एवरीवन दिस इज मलय एंड यू आर वाचिंग द डिजिटल स्टाडी पॉइंट बांगला यूट्यूब चैनल। प्रत्येक दिन नয় আরো একটা নতুন ভিডিও তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে আজকে আদার স্টেট ক্যান্ডিডেটদের জন্য বিহার স্টেটের যে রেজাল্ট কার্ড কবে আনতে যেতে পারবে তার কিন্তু পূর্ণাঙ্গ নোটিফিকেশান জারি করলো। অন স্ক্রিন তোমরা সেই নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশানের মাধ্যমে রোল নাম্বার ওয়াইজ প্রত্যেকটা ডেট জানানো হয়েছে, কোন ডেটে তোমরা যাবে, কোথায় যেতে হবে, কোন সময় যেতে হবে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যাবে সবটা আলোচনা করবে এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো অন স্ক্রিন তোমরা এই নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশানে বলা হয়েছে কি, এখানে রেজাল্ট কার্ড বিতরণ করা হবে। টোটাল ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে 1,71,303 জন। এই যে স্টেট পেপার, যেটা পেপার 1 এবং পেপার 2 এর জন্য স্টেট পরীক্ষা হয়েছিল, তার রেজাল্ট কার্ডটা দেওয়া হবে যে ডেটে, সেটা হচ্ছে 15 তারিখ থেকে একদম 24 তারিখ পর্যন্ত। মোট 15 তারিখে দেওয়া হচ্ছে, 16 দেওয়া হচ্ছে, 17 দেওয়া হচ্ছে, আর 19 দেওয়া হচ্ছে, 21, 22 এবং 24। এই 7খানা ডেটে তোমাদের মোট 11খানা বিদ্যালয়ে টোটাল এই কার্ডগুলো বিতরণ করা হবে, যেটা টাইমিং দেওয়া হয়েছে 10টা থেকে 4টে পর্যন্ত। এবং এর জন্য তোমাদেরকে নিজের ক্যান্ডিডেটদেরকে যেতে হবে, যারা পরীক্ষা দিয়েছো বা যার কার্ড তাদেরকেই অবশ্যই যেতে হবে। সঙ্গে কি রাখবে? সঙ্গে একটা ফটোকপি রাখবে কিসের? অ্যাডমিট কার্ডের অ্যাডমিট কার্ড। তোমাদের সঙ্গে একটা অ্যাডমিট কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে, অথবা যে রেজাল্ট কার্ড অনলাইন পেয়েছিলেন সেই রেজাল্ট কার্ডের মধ্যে একটা হলেই হবে। যার যেটা রয়েছে সেটা, দুটো নিয়ে গেলেও অসুবিধা নেই, যে কোনো একটা দেখাতে হবে। প্লাস এর সাথে নিয়ে যেতে হবে একটা আইডি প্রুফ, অর্থাৎ আধার কার্ড তোমরা অবশ্যই সঙ্গে নেবে, অরিজিনাল প্লাস জেরক্স। এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট টাইমে পৌঁছে যেতে হবে। এক্ষেত্রে বলে রাখি, যার যে ডেটে পড়েছে, অর্থাৎ যার 15 তারিখে পড়বে তারা অবশ্যই 14 তারিখ রাত্রের মধ্যে সেখানে পৌঁছে যাও বিহারের মধ্যে, অথবা 16 তারিখ পড়লে 15 তারিখে যাবে, 21 তারিখ পড়লে 20 তারিখে পৌঁছে যাবে, 19 তারিখ পড়লে 18 তারিখে তোমরা অবশ্যই সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করো। এবার দেখিয়ে দিচ্ছি কাদের কোন ডেটে যেতে হবে এবং কোন কোন স্কুলে যেতে হবে। এই 11টা বিদ্যালয়ের মধ্যে কোন কোন বিদ্যালয়, এবং তোমরা পেপার 1 এবং পেপার 2 এক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ডেট দেওয়া হয়েছে। কোন কোন ডেটে যেতে হবে সেটা আমি বিস্তারিত আলোচনা করছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অন স্ক্রিন তোমরা সেই লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ, সেই চার্টটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে প্রথম পেজে, অর্থাৎ যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের সেকেন্ড পেজে যে প্রথম লিস্টটা দেওয়া রয়েছে সেটা কিন্তু পাটনা ডিস্ট্রিক্টের জন্য দেওয়া রয়েছে। অর্থাৎ পাটনা ডিস্ট্রিক্টে যাদের বাসিন্দা, যারা বসবাস করছো তাদের ক্ষেত্রে এই প্রথম লিস্টটা। আমাদের আদার স্টেট ক্যান্ডিডেটদের জন্য তার পরের পেজে চলে যেতে হবে। তাদের পরের পেজে গেলে আমরা পরপর দুটো লিস্ট পাবো। এখানে একটা পাবো আদার স্টেটের জন্য, নেক্সট আমরা আরেকটা পাবো এখানে আদার স্টেটের জন্য। এবার এক্ষেত্রে এই লিস্টটা ভালোভাবে বুঝতে হবে। দেখে নাও, প্রথমে আমাদের ডেটগুলো দেওয়া রয়েছে, 15 থেকে যে 24 তারিখ পর্যন্ত দেওয়া হবে সেই ডেটগুলো দেওয়া রয়েছে। তারপর সাবজেক্ট দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে। এইভাবে সাবজেক্ট রোল নাম্বার এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে রোল নাম্বার ওয়াইজ যে স্কুলগুলো, সেইগুলো প্রত্যেকটা ছকের ওপরের অংশে দেওয়া রয়েছে। যেমন আমি প্রথমেরটা যদি বলি, হিন্দি দেওয়া হচ্ছে, হিন্দি পেপার 1। এখানে দেখো পেপার 1-এর ক্ষেত্রে হিন্দি পেপারের জন্য যারা পরীক্ষা দিয়েছিলে, তারা পেপার 1-এর যারা পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে 15 থেকে 24 তারিখ প্রত্যেকটা ডেটেই দেওয়া হবে এবং তাদের রোল নাম্বার দেওয়া হয়েছে। এই রোল নাম্বার ওয়াইজ কোন স্কুলে দেওয়া হবে? রাজক্রিয়াকৃত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পাটনা। এছাড়া আমরা যদি বাংলার কথা বলি, বাংলা দুটো ডেটে দেওয়া হচ্ছে, একটা 15 তারিখ এবং একটা 16 তারিখ। অর্থাৎ বাংলায় যারা যারা ফর্ম ফিল আপ করেছো আদার স্টেট ক্যান্ডিডেট হিসেবে, তারা প্রত্যেকেই দুটো ডেটের মধ্যে পাবে। অবশ্যই রোল নাম্বারগুলো তোমরা মিলিয়ে নিও। এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো। তার জন্য আমাদের এই ডেসক্রিপশানে চলে যাও, এই ভিডিও ডেসক্রিপশানে চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা চ্যানেলে যুক্ত না থাকলে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো। দেখো এক্ষেত্রে এটাও একই বিদ্যালয়ের মধ্যে দেওয়া হচ্ছে। আমরা যদি ম্যাথ দেখি, ম্যাথ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডেটে, অর্থাৎ 15 থেকে 24 তারিখের মধ্যে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে রোল নাম্বার ওয়াইজ তোমাদের অবশ্যই মিলিয়ে নিতে হবে কার কোন ডেটে পড়ছে। সেক্ষেত্রে ম্যাথের যে স্কুলে দেওয়া হবে সেটা হচ্ছে স্যার জিডি পাটলিপুত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কদমকুয়ান, পাটনা। এই ঠিকানায় তোমাদের পৌঁছাতে হবে। একই রকমভাবে সায়েন্স বিষয়ে যারা পরীক্ষা দিয়েছো, সায়েন্সের
3টে ডেটে দেওয়া 4টে ডেটে দেওয়া হয়েছে। দেখো একদম 16 তারিখ থেকে 21 তারিখের মধ্যে সায়েন্স সাবজেক্টটা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে PN অ্যাংলো সংস্কৃত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেটা নয়াতলা পাটনা, সবগুলোই কিন্তু পাটনা ডিস্ট্রিক্টের মধ্যেই দেওয়া হবে এবং ঠিকানাটা আলাদা আলাদা রয়েছে। তোমরা অবশ্যই গুগল করে দেখে নিও কোন স্কুল পাটনা স্টেশন থেকে কতটা দূরে। তাই তোমরা রোল নাম্বার ওয়াইজ ডেটটা মিলিয়ে নেওয়ার পর অবশ্যই আজকের মধ্যে তোমরা টিকিটটা কেটে নাও। রেলের টিকিট হয়তো পেতে নাও পারো, তবে আমি বিশেষ করে একটা পরামর্শ দেবো, যারা কলকাতা বা কলকাতার আশপাশের থেকে যাবে বা হাওড়া হুগলি এই নিয়ারেস্ট যে ডিস্ট্রিক্টগুলো এখান থেকে তোমরা যাচ্ছ, তোমরা অবশ্যই বন্দে ভারতের টিকিট এখনও অ্যাভেলেবেল রয়েছে, তোমরা বন্দে ভারতে করে যেতে পারো। হয়তো খরচাটা অনেকাংশই বেশি হবে, কিন্তু তোমরা নির্দিষ্ট সময়ে সেফভাবে সেখানে পৌঁছে যেতে পারবে। অবশ্যই যার যে ডেট সেই ডেটের আগের দিনে তোমরা টিকিটটা কেটে সেইখানে তোমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করো। নেক্সট দেখো, আমরা যদি সোশ্যাল সায়েন্সের কথা বলি, আমরা যদি সোশ্যাল সায়েন্সের দেখি, সোশ্যাল সায়েন্স 22 তারিখ দিচ্ছে, 24 তারিখ দিচ্ছে। এই সবগুলো কিন্তু আমি পেপার 1-এর ক্ষেত্রে বলছি। নেক্সট আমরা পেপার 2-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো পেপার 2-এর এই অংশে বর্ণনা করা রয়েছে পেপার 2, এই দিকের এইখানেও রয়েছে পেপার 2, বাকি এইগুলো আমরা যত দেখলাম সবই পেপার 1। পেপার 1 ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে সাবজেক্টের রোল নাম্বার ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে 21 এবং 22 তারিখে তাদেরকে দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই রোল নাম্বারটা মিলিয়ে নেও। তার জন্য ওই BN কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তোমাদের যেতে হবে, যেটা বাঙ্কিপুর রয়েছে পাটনায়, বাঙ্কিপুর স্থানে পাটনা ডিস্ট্রিক্টে। এবং আদার স্টেট ক্যান্ডিডেটে যদি আমরা পেপার 2 দেখি, পেপার 2 সোশ্যাল সায়েন্সে কোন কোন সাবজেক্ট হচ্ছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি রয়েছে, তোমাদের এডুকেশন রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ফিলোসফি রয়েছে। এই সমস্ত যে সমস্ত সাবজেক্টগুলো সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ে সমস্তগুলোই এই পেপার 2 হিসেবে পাবে। কোথাও কিন্তু সাবজেক্টের নাম লেখা নেই, তাই পেপার 2-এর সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টে তোমরা পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা রোল নাম্বারটা মিলিয়ে নেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পেপার 2-এর 15 থেকে একদম সোশ্যাল সায়েন্সে যদি বলি 15 থেকে 21 তারিখ পর্যন্ত, 15 থেকে 21 তারিখের মধ্যে তোমরা পাচ্ছ বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। এবার রোল নাম্বার ওয়াইজ তোমাদের মেলাতে হবে, রোল নাম্বার ওয়াইজ তোমরা সেই অনুযায়ী স্কুলটা দেখতে পাবে। প্রথমেরটা যদি দেখি, রাজকিয়া বাঙ্কিপুর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া পরবর্তী রোল নাম্বারগুলো যারা দেখবে, যাদের রোল নাম্বার এই অংশে মিল পাচ্ছ, সেক্ষেত্রে তোমরা রাজকিয়া বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটা হচ্ছে বালিকা বিদ্যালয়ে দিচ্ছে, একটা হচ্ছে বালক বিদ্যালয়ে দিচ্ছে বা বয়েজ স্কুলে তোমরা দেবে, যেটা হচ্ছে শাস্তিনগর পাটনা শাস্তিনগরে তোমরা পেয়ে যাবে। এইভাবে তোমরা অবশ্যই প্রত্যেকে রোল নাম্বারটা মিলিয়ে নিও। এবার লাস্ট সর্বশেষে যেটা আমি সাজেশান দেবো, অবশ্যই তোমরা ট্রেনে টিকিট করতে পারো। যদি একান্ত ট্রেনে টিকিট না পেয়ে থাকো, তাহলে আমি বলবো যে তোমরা বাসের মাধ্যমেও যেতে পারো, বাসের মাধ্যমেও যেতে পারো। সেক্ষেত্রেও কিন্তু ফায়ারটা অর্থাৎ বাস ভাড়াটা অনেকটাই বেশি হতে পারে, কিন্তু তোমরা নির্দিষ্ট সময়ে পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাবে, কারণ তোমাদের পৌঁছানোটা খুব জরুরি। সেখান থেকে কালেক্ট করতে গেলে তোমাদের আগের দিনে পৌঁছাতে হবে। যারা বাসে করে যেতে চাইছো, যারা বাসে করে যাবে বলে স্থির করছো, বাসের জন্য তোমরা এসি নন এসি দু ধরনেরই বাস পেয়ে যাবে। তার জন্য রেড বাস এই ওয়েবসাইট থেকে তোমরা চেক করে নিতে পারো কোন কোন বাস পাটনার উদ্দেশ্যে ছাড়ে এবং কখন ছাড়ে। তোমরা হাওড়া হুগলি মেদিনীপুর এই সমস্ত অঞ্চলগুলো থেকে যারা বাস করছো, তারা কিন্তু ইজিলি এই জায়গাটা থেকে বুক করে নিয়ে তোমরা সরাসরি পাটনায় পৌঁছে যেতে পারবে। এছাড়া যে আমি এর আগে যেমনই বললাম, যারা হাওড়া থেকে বা কলকাতা থেকে যাচ্ছ, তারা অবশ্যই যাওয়ার সময় বন্দে ভারতে চলে যেতে পারো, আসার সময় যে কোনো ট্রেনের মাধ্যমে তোমরা আসতে পারো। কিন্তু যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হবে। দেরি হয়ে গেলে কিন্তু পরবর্তীকালে অনেক রকম সমস্যায় পড়তে পারে। এবার বলে রাখি, যাদের পেপার 1 আর পেপার 2 আলাদা আলাদা ডেটে পড়ছে, তারা প্রথমে পেপার 1-এর ক্ষেত্রে তোমাদের সেই তারিখে যেতে হবে, পৌঁছাতে হবে এবং তোমাদের কালেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে যদি তোমাদের সেইখানে অনুরোধ করে দেখো যে পেপার 2-এর হয়তো শেষের দিকে
বসলে দিয়ে দিতে পারে, তাহলে তোমরা কালেক্ট পেয়ে যাবে। না হলে তোমাদের যদি নিয়ারেস্ট মানে ডেট থাকে, কাছাকাছি ডেট, হয়তো 15-16 এরকম দুটো ডেট রয়েছে, তাহলে তোমরা সেখানে একদিন স্টে করে নেবে। আর যদি অনেক দিন ছাড়া ডেট হয় তাহলে তোমাদের অবশ্যই ব্যাক করে পরবর্তী দিনে যাওয়ার জন্য অনুরোধ করছি। তাই অবশ্যই তোমাদের যেতে হবে, কারণ উদ্যোগটা তোমাদেরই দরকার, তাই তোমাদের এই জিনিসটা করতেই হবে। আশা করব একই দিনে পেয়ে যাবে। তোমরা সেখানে যেয়ে দেখো, অনুরোধ করে কি বলে না বলে তার সেই অনুযায়ী তোমরা ব্যবস্থা করবে। প্রথমত যে ডেটটা প্রথমে পড়ছে সেই ডেটের তোমরা টিকিট আজ অথবা কালকের মধ্যেই অবশ্যই তোমরা কেটে নাও, হয় ট্রেন নয় বাস, এই হবে। আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করেও জেনে নিতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছে তারা অবশ্যই সেখান থেকে জানতে পারবে। তা এই ছিল আপডেট। পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছে। কেউ শেষ পর্যন্ত দেখার জন্য, চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।